জামাই ষষ্ঠীতে জামাইকে জলখাবারে বানিয়ে দিন আমের লুচি আর আম ক্ষীর। এছাড়া সেই দিন অনেকে ভাত খান না, তারাও খেতে পারেন। যে কোনো পুজোতে ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। কম সময়ে তৈরি দারুণ সুস্বাদু এই আমের লুচি আর আম ক্ষীর নিজেও খান, বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ান। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমের ক্ষীর আর আমের লুচি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টি পাকা হিমসাগর আম। যে কোনো আম দিয়ে কিন্তু করতে পারেন, তবে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে হিমসাগর আম পাওয়া যাচ্ছে। আমের পাল্প তৈরি করে নেব। আমগুলোকে টুকরো করে কেটে নিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। জল ছাড়া গ্রাইন্ড করে নেব। দেখুন, আমের পাল্প আমার রেডি হয়ে গেছে। আমের লুচি বানানোর জন্য প্রথমে ময়দাটাকে মেখে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই ময়দার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি, নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর দেব 2 টেবিল স্পুন সাদা তেল। আগে ময়দার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ময়াম ভালো করে দেওয়া হয়ে গেলে আমের পাল্প অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিয়ে লুচির ডো তৈরি করে নেব। আর এই আমের পাল্পটা একটু বুঝে নিয়েই ব্যবহার করতে হবে। জলের কিন্তু এর মধ্যে ব্যবহার করছি না, আমের পাল্প দিয়ে কিন্তু পুরো ময়দাটাকে মেখে নেব। তাই একটু বুঝে নিয়ে আমের পাল্পটাকে ব্যবহার করতে হবে। দেখুন, আমের লুচির জন্য ডো আমাদের একদম রেডি। ডোয়ের ওপরে খুব সামান্য একটু সাদা তেল দিয়ে ডোয়ের গায়ে ভালো করে মাখিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো সেট হওয়ার জন্য। অপরদিকে আমি আমের ক্ষীরটাকে তৈরি করে নেব। তার জন্য বাকি আমের পাল্পটা আমি ঢেলে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। আর এই আমের পাল্পের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে জাল দিয়ে নেব। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আম কতটা মিষ্টি আর আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা আপনারা ব্যবহার করবেন। তবে আমি এখানে 3 টেবিল স্পুন দিলাম। তবে হাই ফ্লেমে কিন্তু আমের পাল্পটাকে জাল দেবেন না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বা লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমের পাল্পটাকে জাল দিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আম আর চিনি একসাথে মিনিট 2-3 জাল দিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। সম্পূর্ণ দুধটা একবারই ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিয়ে আমের পাল্পের সাথে মিশিয়ে নেব। আর এই আম ক্ষীর তৈরি হতে খুব বেশি কিন্তু সময় লাগে না, ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। আর এই আম ক্ষীর তৈরি করতে আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, কিন্তু আমি পুরো 1 কাপ দুধ ব্যবহার করিনি, 1/2 কাপ দুধ দিয়ে আমি আম ক্ষীরটাকে তৈরি করে নিয়েছি। আমের পাল্পের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নেবার পর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে শুকিয়ে নেব। আর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। মিনিট 3-4 জাল দিয়ে নেবার পর আমাদের আম ক্ষীর একদম রেডি। আপনারা যেরকম ঘনত্বের রাখতে চান সেই পর্যায় পর্যন্ত শুকিয়ে নেবেন। আমি এই রকম ঘনত্বের রাখছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু শুকিয়ে যাবে। আমি এর মধ্যে কোনো রকম ছোটো এলাচের গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই একটু ছোটো এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু এটা আম ক্ষীর, তো আমার মনে হয় আমের গন্ধটাই বেশি ভালো লাগবে। এবার এই আম ক্ষীরটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন, এখন কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই আম ক্ষীরের ওপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটা আপনাদের সঙ্গে কথা শেয়ার করে রাখছি। যারা শারীরিক নানা কারণবশত চিনি খেতে পারেন না, তারা কিন্তু এই আম ক্ষীরটা চিনি ছাড়াও তৈরি করে নিতে পারেন। সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে, কারণ আমের তো নিজস্ব একটা মিষ্টি আছে, আর দুধ দিয়েছি, দুধেরও একটা মিষ্টি আছে। তাই চিনি ছাড়া করলে আমার মনে হয় খুব একটা খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে। অপরদিকে ময়দার ডো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এই ডোটাকে আমি আরও একবার ভালো করে একটু ঠেসে নেব। আর দেখুন, হাতে কিন্তু এতটুকুনো স্টিক করছে না। আম দিয়ে মাখা হলেও কিন্তু স্টিকি হবে না, বেলতে বা ভাজতে কোনো অসুবিধা হবে না। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। লুচির জন্য যেরকম আমরা লেচি কাটি, ঠিক সেই রকমভাবে লেচি কেটে নেব। অপরদিকে লুচি ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। এরপর লুচিগুলোকে আমি বেলে নেব। একটা লেচি নিয়ে 2 হাতে প্রেস করে
সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে বেলে নেব। আর এই লুচিগুলোকে আমি পাতলা করেই বেলে নিচ্ছি, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এই একইভাবে আমি বাকি লুচিগুলো বেলে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটু টেম্পারেচারটাকে কমিয়ে নিয়েছি। তেলের টেম্পারেচারটা একটু কম হলে তারপরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি গরম তেলে ভাজলে লুচিটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর পুড়ে যাবে, আর এই রকম ইয়েলো কালারটাও থাকবে না। আর মিডিয়াম ফ্লেমে যদি উল্টে পাল্টে ভেজে নেওয়া হয় তাহলে লুচির যে ফুলকো ফুলকো ভাবটা সেটাও কিন্তু অনেকক্ষণ বজায় থাকে। আমাদের প্রথম আমের লুচি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর বাকি লুচিগুলো আমি সেম একই প্রসেসে একইভাবে ভেজে নেব। এবার আমি এই আমের লুচিগুলো আম ক্ষীরের সাথে সার্ভ করছি। আজকে আমার এই তৈরি করা আমের লুচি আর আমের ক্ষীরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমের সিজন থাকতে থাকতে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখুন, আশা করব ভীষণই ভালো লাগবে আপনাদের। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।